কৃষ্ণ, আজকে আমরা জানবো যে কিভাবে রাজা পুরঞ্জন স্তৈন হয়ে গিয়েছিলেন এবং নিজের বউয়ের কথায় ওঠা বসা করতেন এবং তার ফল কি হয়েছিল। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, একসময় পুরঞ্জন তার মহৎ ধনুক ও অক্ষয় তুনীর গ্রহণ করে এবং স্বর্ণ নির্মিত বর্মে সজ্জিত হয়ে একাদশ সেনাপতি সহ 5টি দ্রুতগামী অশ্বচালিত রথে পঞ্চপ্রস্থ নামক বনে গমন করেছিলেন। সেই রথে তিনি 2টি বিস্ফোরক বাণ তার সঙ্গে নিয়েছিলেন। সেই রথটির 2টি চক্র এবং একটি ঘূর্ণায়মান অক্ষ ছিল। সেই রথে 3টি পতাকা, একটি রজ্জু, একজন সারথি, একটি উপবেশন স্থান, জোয়াল লাগানো 2টি দণ্ড, 5টি অস্ত্র এবং 7টি আবরণ ছিল। সেই রথের গতি পঞ্চবিধ এবং তার সম্মুখে 5টি বাধা ছিল। সেই রথের সমস্ত সাজসজ্জা ও অলঙ্করণ স্বর্ণ নির্মিত ছিল। যদিও রাজা পুরঞ্জনের পক্ষে এক পলকের জন্যও তার মহিষীর সঙ্গ ত্যাগ করা অসম্ভব ছিল, তবুও মৃগয়া করার বাসনায় অত্যন্ত অনুপ্রাণিত হয়ে তিনি মহাগর্বে তার ধনুক ও বাণ গ্রহণ করে তার পত্নীর কথা চিন্তা না করে বনে গিয়েছিলেন। রাজা পুরঞ্জন তখন আসুরিক বৃত্তির দ্বারা প্রবলভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তার ফলে তার হৃদয় অত্যন্ত কঠিন ও নির্দয় হয়ে উঠেছিল এবং তিনি তীক্ষ্ণ বাণের দ্বারা নির্বিচারে বনের বহু নিরীহ পশু বধ করেছিলেন। রাজা যদি মাংস আহারের প্রতি অত্যন্ত আসক্ত হন, তাহলে তিনি যজ্ঞ অনুষ্ঠানের শাস্তি ও নির্দেশ অনুসারে বনে গিয়ে কেবল বদ্ধ পশুদের হত্যা করতে পারেন। অনর্থক ও অবাধে পশু হত্যা কখনোই অনুমোদিত হয়নি। রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত মূর্খ মানুষেরা যাতে অসংযতভাবে অবাধে পশু হত্যা না করে, সেই জন্যই বেদে পশুবধের সুনিয়ন্ত্রিত নির্দেশ দেওয়া হয়েছে। নারদ মুনি মহারাজ প্রাচীন বহিষ্যৎকে বলতে লাগলেন, হে রাজন, যে ব্যক্তি বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্ম করেন তিনি কখনো সকাম কর্মে লিপ্ত হন না, আর যে ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো আচরণ করে সে তার অহংকারের প্রভাবে অধঃপতিত হয় এবং এইভাবে প্রকৃতির 3টি গুণের বন্ধনে আবদ্ধ হয়। তার ফলে জীব তার প্রকৃত বুদ্ধি বর্জিত হয়ে জন্ম মৃত্যুর চক্রে চিরকালের জন্য হারিয়ে যায়। এইভাবে সে মলের কীটাণু থেকে শুরু করে ব্রহ্মলোকে অতি উন্নত পদ পর্যন্ত বিভিন্ন যোনিতে ভ্রমণ করে। রাজা পুরঞ্জন যখন এইভাবে শিকার করছিলেন, তখন তার তীক্ষ্ণ বাণের দ্বারা বিদ্ধ হয়ে সেই বনের বহু পশু অসহ্য বেদনায় তাদের প্রাণ ত্যাগ করেছিল। রাজার এই বীভৎস বিনাশ কার্য দর্শন করে দয়ালু ব্যক্তিরা অত্যন্ত অপ্রসন্ন হয়েছিলেন। তারা এই প্রকার হত্যাকার্য দর্শন করে সহ্য করতে পারেননি। এইভাবে রাজা পুরঞ্জন বহু শশক, বরাহ, মহিষ, গবয়, কৃষ্ণসার, মৃগ, সজারু এবং শিকার করার উপযুক্ত অন্যান্য পশু সংহার করে শ্রান্ত হয়ে পড়েছিলেন। তারপর রাজা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে এবং ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে তার রাজপ্রাসাদে ফিরে এসেছিলেন। গৃহে ফিরে আসার পর তিনি স্নান করেছিলেন এবং উপযুক্ত খাদ্য আহার করেছিলেন। তারপর তিনি বিশ্রাম করে তার সমস্ত শান্তি দূর করেছিলেন। তারপর রাজা পুরঞ্জন উপযুক্ত অলঙ্কারে তার দেহকে সাজিয়েছিলেন। তিনি তার দেহে চন্দনও লেপন করেছিলেন এবং গলায় ফুলমালা ধারণ করেছিলেন। এইভাবে তিনি সম্পূর্ণরূপে শান্তিমুক্ত হয়েছিলেন। তারপর তিনি তার পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। আহার করার পর তার ক্ষুধা ও তৃষ্ণার নিবৃত্তি হওয়ার ফলে রাজা পুরঞ্জন তার হৃদয়ে হর্ষ অনুভব করেছিলেন। উচ্চতর চেতনায় উন্নীত হওয়ার পরিবর্তে তিনি কামদেবের দ্বারা মোহিত হয়েছিলেন এবং তার গৃহমেধী জীবনে যিনি তাকে সন্তুষ্ট রেখেছিলেন তার সেই পত্নীর অন্বেষণ করতে শুরু করেছিলেন। তখন রাজা পুরঞ্জন একটু উদ্বিগ্ন হয়েছিলেন এবং তিনি অন্তঃপুরের রমণীদের জিজ্ঞাসা করেছিলেন, হে সুন্দরীগণ, তোমাদের অধীশ্বরীর সঙ্গে তোমরা পূর্বের মতো কুশলে আছো তো? রাজা পুরঞ্জন বললেন, আমি বুঝতে পারছি না আমার গৃহের সমস্ত সাজ সরঞ্জাম পূর্বের মতো আমাকে আর কেন আকর্ষণ করছে না। আমার মনে হয় যে গৃহে যদি মাতা ও পতিপরায়ণা পত্নী না থাকে তাহলে সেই গৃহ চক্রবিহীন রথের মতো। কোন মূর্খ সেই অচল রথে উপবেশন করবে? দয়া করে আমাকে বলো, বিপদের সমুদ্রে নিমজ্জিত হলে যে আমাকে সর্বদা উদ্ধার করে সেই সুন্দরী ললনা কোথায় অবস্থান করছে? প্রতিপদে আমাকে সদ্বুদ্ধি প্রদান করে, সে সর্বদা আমাকে রক্ষা করে। সেই রমণীরা তখন রাজাকে বললেন, হে নরনাথ, আপনার স্ত্রী যে কেন এইভাবে অবস্থান করছেন তা আমরা জানি না। হে শত্রুঘ্ন, দয়া করে দেখুন, বিনা শয্যায় তিনি ভূমিতে শয়ন করে রয়েছেন। তিনি যে কেন এইভাবে আচরণ করছেন তা আমরা বুঝতে পারছি না। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ প্রাচীন বর্হি, রাজা পুরঞ্জন তার মহিষীকে অবধূতের মতো ভূতলে পতিতা দেখে তৎক্ষণাৎ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। দুঃখিত অন্তরে রাজা তার পত্নীকে মধুর বচনে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন। যদিও তার অন্তর অনুশোচনায় পূর্ণ হয়েছিল এবং তিনি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করেছিলেন, তবুও তার প্রিয় পত্নীর প্রণয়জনিত কোপের উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। অনুনয় বিনয়ে অত্যন্ত নিপুণ রাজা ধীরে ধীরে তার মহিষীকে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন। প্রথমে তিনি তার পদযুগল স্পর্শ করেছিলেন, তারপর তাকে তার ক্রোড়ে স্থাপন করে গভীর আবেগে আলিঙ্গন করেছিলেন এবং তাকে এইভাবে বলতে শুরু করেছিলেন,
রাজা পুরঞ্জন বললে, হে কল্যাণী, প্রভু যখন তার ভৃত্যকে নিজের লোক বলে মনে করেন কিন্তু তার অপরাধের জন্য তাকে দণ্ড দেন না, তখন সেই ভৃত্য অবশ্যই মন্দভাগ্য। হে কৃষাঙ্গী, প্রভু যখন ভৃত্যকে দণ্ড দেন তখন ভৃত্যের কর্তব্য হচ্ছে তা পরম অনুগ্রহ বলে মনে করা। যে ভৃত্য তাতে ক্রোধ করে সে নিশ্চয়ই অজ্ঞ, কারণ সে জানে না যে সেটি হচ্ছে বন্ধুর কর্তব্য। হে প্রিয়ে, হে সুদর্শনে, তোমার আকর্ষণীয় কার্যকলাপের ফলে তোমাকে অত্যন্ত চিন্তাশীল বলে মনে হচ্ছে। দয়া করে তোমার এই ক্রোধ পরিত্যাগ করে আমার প্রতি কৃপা পরবশ হও এবং একটু অনুরাগ ভরে হাসো। তোমার ঘন সুন্দর মুখমণ্ডলে এখন আমি তোমার মধুর হাসি দর্শন করি এবং তোমার ঘন নীল সুন্দর কেশদাম ও তোমার উন্নত নাসিকা দর্শন করি এবং তোমার মধুর বাক্যালাপ শ্রবণ করি। তখন তুমি আমার কাছে আরও অধিক সুন্দর হয়ে ওঠো এবং তার ফলে তুমি আমাকে গভীরভাবে আকর্ষণ করো এবং কৃতার্থ করো। তুমি হচ্ছ আমার পরম আদরিণী প্রিয়তমা। হে বীর পত্নী, আমাকে তুমি বলো, কেউ কি তোমাকে অপমান করেছে? সেই ব্যক্তি যদি ব্রাহ্মণ কুলোদ্ভূত না হন তাহলে আমি তাকে দণ্ড দিতে প্রস্তুত। মুরারিপু শ্রীকৃষ্ণের সেবক ব্যতীত এই তিলকে আমি অন্য আর কাউকে ক্ষমা করব না। তোমার চরণে অপরাধ করে কেউই স্বচ্ছন্দে বিচরণ করতে পারবে না, কারণ আমি তাকে প্রচণ্ড দণ্ড দান করব। প্রিয়ে, ইতিপূর্বে আমি তোমার মুখ কখনো তিলকবিহীন দেখিনি। এই রকম বিষণ্ণ, অনুজ্জ্বল ও স্নেহশূন্য মুখ কখনো দর্শন করিনি। তোমার সুন্দর স্তনযুগল আমি কখনো অশ্রুসিক্ত দেখিনি এবং বিল্ল ফলের মতো রক্তিম তোমার অধর এইভাবে রক্তিম আভাশূন্য হতে ইতিপূর্বে আমি কখনোই দেখিনি। হে রানী, আমার পাপপূর্ণ বাসনার ফলে আমি তোমাকে জিজ্ঞাসা না করে বনে শিকার করতে গিয়েছিলাম, তাই আমি তোমার কাছে অপরাধ করেছি। তবুও আমাকে তোমার সবচাইতে অন্তরঙ্গ ভৃত্য বলে মনে করে আমার ত্রুটি মার্জনা করে আমার প্রতি প্রসন্ন হও। বাস্তবিক পক্ষে আমি অত্যন্ত দুঃখী, কিন্তু কামদেবের বাণীর আঘাতে আমি অত্যন্ত কামার্ত হয়েছি। কোন সুন্দরী রমণী তার কামুক পতিকে ত্যাগ করে তার সঙ্গে মিলিত হতে অস্বীকার করবে? ইতি শ্রীমদ্ভগবতের চতুর্থ স্কন্ধের পুরঞ্জনের মৃগয় গমন এবং তার মহিষীর ক্রোধ নামক ষড়বিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। হরে কৃষ্ণ।